আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় দর্শন সম্পর্কে। ভারতীয় দর্শনের বিভিন্ন ধারণা সম্পর্কে। ভারতীয় দর্শন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটা মাথায় আসে যে ভারতীয় দর্শন আর হিন্দু দর্শন। বিভিন্ন পণ্ডিতগণের মতে ভারতীয় দর্শন এবং হিন্দু দর্শন এক নয়। আবার বিভিন্ন পণ্ডিতগণের মতে ভারতীয় দর্শন এবং হিন্দু দর্শন এক। যদি আমরা এই ভারতবর্ষকে, এই ভারত ভূমিকে, ভারত ভূখণ্ডকে যা যা যত সম্প্রদায় আছে সবাইকেই যদি আমরা হিন্দু হিসেবে ভাবি, তাহলে এই ভারতবর্ষের প্রত্যেকটি দর্শনকেই আমরা হিন্দু দর্শন বলতে পারি। আর যদি হিন্দু ধর্ম একটি বিশেষ কোনো ধর্ম হয়, তাহলে শুধু হিন্দু ধর্মে বিশ্বাসী যেসব মানুষজন আছে সেসব দর্শনগুলোকেই হিন্দু দর্শন হিসেবে গণ্য করা যাবে। এ গেল বিভিন্ন পণ্ডিতগণের মত যে ভারতীয় দর্শন আর হিন্দু দর্শন। এবারে আসি ভারতীয় দর্শনের যে বৈশিষ্ট্য। ভারতীয় দর্শনের সৃষ্টি কোথা থেকে? ভারতীয় দর্শনের প্রধান যে ধারণা তা হচ্ছে পুরুষার্থ। পুরুষার্থ, এই পুরুষার্থের ভিত্তিতেই সমগ্র ভারতীয় দর্শন সৃষ্টি হয়েছে। এই পুরুষার্থ কি? ভারতীয় দর্শনে পুরুষার্থের ধারণায় চারটি পুরুষার্থ রয়েছে। এই চারটি পুরুষার্থ কি? প্রথম পুরুষার্থ হলো ধর্ম। ধর্ম কি বলছে? ধর্ম হলো ধী ধাতু, সংস্কৃত ধী ধাতু থেকে সংস্কৃত ধী ধাতু, এই ধী ধাতু থেকে ধর্ম শব্দটি নিষ্পত্তি হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যা কিছু আমরা ধারণ করি সব কিছুকেই ধর্ম বলা হয়। এই ধর্মের পর আসে অর্থ। অর্থ কি? আমাদের অর্থ সম্পত্তি, অর্থ অর্থাৎ সম্পত্তি। আমরা ধর্ম পালন করতে গেলে আমাদেরকে অর্থের প্রয়োজন হয়, তাই এবং জীবন যাপন করতে গেলেও আমাদের অর্থের প্রয়োজন হয়। তাই ভারতীয় দর্শনের দ্বিতীয় পুরুষার্থ হচ্ছে অর্থ, এবং তৃতীয় পুরুষার্থ হচ্ছে কাম। ভারতীয় দর্শনে তৃতীয় পুরুষার্থ হচ্ছে কাম। এই কাম কি? বিভিন্ন বাহ্যিক এবং আন্তরিক, আমাদের আন্তর এবং বাহ্য জগতের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের যে কামনা বাসনা, আমাদের যে ভোগ, সে সমস্ত কিছু যে ভোগ করার ইচ্ছা, বাহ্য বিভিন্ন বস্তুর প্রতি আমাদের যে কামনা বাসনা এবং সেইগুলো ভোগ করার যে ইচ্ছা, এই সমস্ত কিছুই হচ্ছে কাম। এবং চতুর্থ এবং শেষ পুরুষার্থ, যাকে বলা হয় পরম পুরুষার্থ, যেটি হচ্ছে পরম পুরুষার্থ, সেটা হচ্ছে মোক্ষ। মোক্ষ বা মুক্তি। এইবার এই মোক্ষ বা মুক্তির উপরে নির্ভর করেই সমগ্র ভারতীয় দর্শন গড়ে উঠেছে। ভারতীয় দর্শনে যতগুলি সম্প্রদায় রয়েছে সে সবই এই মোক্ষ বা মুক্তিকে নির্ভর করেই। ভারতীয় দর্শনে প্রত্যেকটি দর্শন সম্প্রদায় তারা এই সিদ্ধান্তে এসেছে যে আমাদের যে দুঃখ, বিভিন্ন এই যে দুঃখের সৃষ্টি হচ্ছে আমাদের ভারতীয় দর্শনে, বিভিন্ন যে দুঃখের সৃষ্টি এই বাহ্য জগতে,
বিভিন্ন বস্তুর প্রতি আমাদের যে কামনা বাসনা, আমাদের বিভিন্ন বস্তুর প্রতি যে প্রবৃত্তি জন্মে এবং সেই প্রবৃত্তির ফলে আমাদের বিভিন্ন বস্তু ভোগ করার যে কামনা বাসনা, এর থেকে আমাদের দুঃখের সৃষ্টি হয় এবং সেই দুঃখের হাত থেকে মুক্তি, দুঃখের আত্যন্তিক নিবৃত্তিই হচ্ছে ভারতীয় দর্শনের মূল লক্ষ্য। ভারতীয় দর্শনের বিভিন্ন বৈদিক ঋষি মুনি, তাদের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের সাধারণ মানুষের এই যে দুঃখ, এই দুঃখের হাত থেকে আত্যন্তিক নিবৃত্তি হচ্ছে ভারতীয় দর্শনের মূল লক্ষ্য বা মুক্তি। সেই জন্য ভারতীয় দর্শনকে অনেকে মোক্ষবাদী দর্শনও বলে, বা মোক্ষবাদী দর্শন, আধ্যাত্মিক দর্শন, বিভিন্ন নামে বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করা হয় ভারতীয় দর্শনকে। এরপরে ভারতীয় দর্শনে যেহেতু আমাদের দুঃখ, দুঃখের হাত থেকে আত্যন্তিক নিবৃত্তিই হচ্ছে ভারতীয় দর্শনের মূল লক্ষ্য, সেই কারণে ভারতীয় দর্শনে যতগুলি দর্শন সম্প্রদায় রয়েছে তাদের প্রত্যেকেই তাদের নিজস্ব মাধ্যমে, নিজস্ব পথে তারা দুঃখের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ কিভাবে মোক্ষ লাভ করা যায়, তার বিভিন্ন বিধান, বিভিন্ন পথ দিয়েছে। সেই ভারতীয় দর্শনগুলি কি, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি কি কি? প্রথমে ভারতীয় দর্শন যদি আমরা দেখি, তাহলে ভারতীয় দর্শন হচ্ছে, ভারতীয় দর্শনের যে মূল গ্রন্থ তা হচ্ছে বেদ। বেদ নির্ভর দর্শন হচ্ছে ভারতীয় দর্শন। এই বেদকে যে সমস্ত দর্শন সম্প্রদায় স্বীকার করে তাদেরকে আমরা আস্তিক বলি, এবং যে সমস্ত দর্শন সম্প্রদায় বেদকে স্বীকার করে না তাদেরকে আমরা নাস্তিক বলি। আস্তিক এবং নাস্তিক সাধারণত আমরা সাধারণ লৌকিক অর্থে ব্যবহার আস্তিক এবং নাস্তিক শব্দ দুটিকে ব্যবহার করি ঈশ্বরে বিশ্বাস এবং অবিশ্বাস। আমরা বলে থাকি যে যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা নাস্তিক, এবং যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা আস্তিক। কিন্তু ভারতীয় দর্শনে এই আস্তিক এবং নাস্তিক শব্দ দুটি ভিন্ন অর্থে গ্রহণ করা হয়। যে সমস্ত দর্শন সম্প্রদায় বা যারা বেদের প্রামাণ্যকে, অর্থাৎ বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করে তাদেরকে আস্তিক বলা হয়, এবং যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না, অর্থাৎ বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করে না, তাদেরকে নাস্তিক দর্শন সম্প্রদায় বলা হয়। সেগুলো কি কি? আস্তিক দর্শন সম্প্রদায় আর নাস্তিক দর্শন সম্প্রদায় কি কি? প্রথমে যদি আমরা নাস্তিক দর্শন সম্প্রদায়গুলি দেখি, তাহলে তিনটি নাস্তিক দর্শন রয়েছে। একটি হলো চার্বাক দর্শন, আরেকটি হচ্ছে বৌদ্ধ দর্শন, 3 নম্বর হচ্ছে জৈন দর্শন। এই তিনটে হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায়, কারণ এরা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করে না, বেদের উক্তি, বেদের মতকে এরা স্বীকার করে না। এছাড়াও এই তিনটে দর্শন সম্প্রদায়ের কোনো এই তিনটে দর্শন সম্প্রদায় ঈশ্বরকেও স্বীকার করে না। এরা ঈশ্বরকেও স্বীকার করে না এবং বেদকেও প্রামাণ্য গ্রন্থ হিসেবে মানে না। এই জন্য এই তিনটি দর্শন সম্প্রদায় নাস্তিক দর্শন সম্প্রদায়। এর মধ্যে চার্বাক দর্শন সম্প্রদায়কে বলা হয় নাস্তিক শিরোমণি, অর্থাৎ এরা পুরোপুরি নাস্তিক দর্শন। চার্বাক দর্শন হচ্ছে পুরোপুরি নাস্তিক দর্শন। কিন্তু ভারতীয় দর্শনে আধ্যাত্মিক দিক থেকে দেখা গেলে
একমাত্র চারবাক দর্শন হচ্ছে জড়বাদী দর্শন। এই তিনটে দর্শন সম্প্রদায় নাস্তিক দর্শন সম্প্রদায় হলেও বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন এরা জড়বাদী দর্শন নয়, এরা আধ্যাত্মিক, এরা মোক্ষবাদী। চারবাক দর্শন সম্প্রদায় এরা পুরোপুরি জড় দর্শন সম্প্রদায়, জড়বাদী এরা। অর্থাৎ আমরা যে পুরুষার্থগুলো দেখেছিলাম, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারবাক দর্শন শুধুমাত্র কামকেই পুরুষার্থ হিসেবে স্বীকার করে। এদের মতে মোক্ষের কোনো প্রয়োজন নেই। বাকি যে দর্শন সম্প্রদায়গুলি রয়েছে সেগুলি মোক্ষ অর্থাৎ মুক্তির কথা বলে, আর চারবাক দর্শন মুক্তির কথা বলে না। আর এই পাশে আস্তিক যে দর্শন সম্প্রদায়গুলি রয়েছে, প্রথম আস্তিক দর্শন সম্প্রদায় হচ্ছে ন্যায় দর্শন, দ্বিতীয় হচ্ছে বৈশেষিক দর্শন, তৃতীয় হচ্ছে সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শনকে ধরা হয় সর্বপ্রাচীন দর্শন। সাংখ্য দর্শনকে মানা হয় এটি হচ্ছে সবচেয়ে প্রাচীন দর্শন। এরপরে যোগ দর্শন। আর যে দুটো দর্শন আছে, একটি হলো মীমাংসা, আরেকটি হলো বেদান্ত। মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন, এই দুটি দর্শন, এই ছটি দর্শন হলো আস্তিক দর্শন। এগুলোকে বলা হয় ষড় দর্শন, বা এগুলোকে হিন্দু ষড় দর্শনও বলা হয়। এই মীমাংসা দর্শনকে পূর্ব মীমাংসা এবং বেদান্ত দর্শনকে বেদান্ত দর্শন বা উত্তর মীমাংসাও বলা হয়ে থাকে। মীমাংসা আস্তিক দর্শন সম্প্রদায়গুলির মধ্যে সাংখ্য দর্শন, বৈশেষিক দর্শন, মীমাংসা দর্শন, এই আস্তিক দর্শন সম্প্রদায় বৈশেষিক দর্শন নয়, সাংখ্য দর্শন এবং মীমাংসা দর্শন এরাও ঈশ্বর স্বীকার করে না, কিন্তু এরা বেদের প্রামাণ্যকে স্বীকার করে, অর্থাৎ বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করে। তাই এগুলো আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে পড়ছে। এরপরে হচ্ছে এই ছটি দর্শন সম্প্রদায়ের মধ্যে মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন বেদকে শতপ্রামাণ্য হিসেবে স্বীকার করে, অর্থাৎ মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন পুরোপুরি বেদ নির্ভর। আর বাকি ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, এই চারটে দর্শন তারা বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করলেও পুরোপুরি তারা বেদ নির্ভর নয়, তারা তাদের নিজেদের মতামত আছে। আর এই দর্শন সম্প্রদায়গুলি হচ্ছে মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন, এই দুটি দর্শন সম্প্রদায় পুরোপুরি বেদ নির্ভর। মীমাংসা দর্শন হচ্ছে বেদের কর্মকাণ্ড নির্ভর, আর বেদান্ত দর্শন হচ্ছে জ্ঞান কাণ্ড নির্ভর। মীমাংসা দর্শন বেদের কর্মকাণ্ড নির্ভর এবং বেদান্ত দর্শন বেদের জ্ঞান কাণ্ড নির্ভর। এরপর হচ্ছে এই দর্শন সম্প্রদায়গুলির প্রতিষ্ঠাতা কি কি। বৌদ্ধ দর্শন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ। স্বয়ং গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ দর্শন প্রতিষ্ঠাতা। চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা সম্পর্কে কোনো প্রমাণ নেই, কিন্তু মনে করা হয় চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন ঋষি বৃহস্পতি।
আর জৈন দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাবীর। জৈনদের যে 24 জন তীর্থঙ্কর রয়েছেন তার শেষ তীর্থঙ্কর 24 নম্বর তীর্থঙ্কর মহাবীর কে ধরা হয় জৈন দর্শনের প্রতিষ্ঠাতা, জৈন ধর্মের নয়, জৈন দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়। ন্যায় দর্শন, এবারে এই পাশে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা যেমন গৌতম বুদ্ধ, চার্বাক দর্শন এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কনাদ, মহর্ষি কনাদ মুনি। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন কপিল মুনি। কপিল মুনি হচ্ছেন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন পতঞ্জলি। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি হচ্ছেন যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। এবং মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন জৈমিনী মুনি। আর বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি বাদরায়ণ। মহর্ষি বাদরায়ণ হচ্ছেন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। এই গেল এই দর্শনগুলির প্রতিষ্ঠাতা সম্পর্কে। এই দর্শনগুলির এবারে প্রামাণ্য গ্রন্থ যদি ধরা হয়, চার্বাক দর্শনের কোনো গ্রন্থ এখন আর পাওয়া যায় না। চার্বাক দর্শনের প্রামাণ্য গ্রন্থ হিসেবে এখন আর কোনো গ্রন্থ পাওয়া যায় না। বৌদ্ধ ধর্মের বৌদ্ধ দর্শনের বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, জৈনদের হচ্ছে আগম সূত্র, এবং এই পাশে ন্যায় দর্শনের মহর্ষি গৌতম রচিত ন্যায় সূত্র। বৈশেষিক দর্শনের হচ্ছে মহর্ষি কনাদ রচিত বৈশেষিক সূত্র বা কনাদ সূত্র। যেহেতু কনাদ মুনি দ্বারা রচিত, সেহেতু মহর্ষি কনাদের নামানুসারে এই দর্শনের কনাদ সূত্র, এই দর্শন গ্রন্থের নাম হচ্ছে কনাদ সূত্র বা বৈশেষিক সূত্র। সাংখ্য দর্শনের হচ্ছে সাংখ্য দর্শনের কপিল মুনি রচিত, মহর্ষি কপিল রচিত সাংখ্য প্রবচন সূত্র। সাংখ্য প্রবচন সূত্র। এবং যোগ দর্শনের মহর্ষি পতঞ্জলি রচিত যোগ সূত্র। মহর্ষি পতঞ্জলি রচিত যোগ সূত্র। মীমাংসা দর্শনের হচ্ছে জৈমিনী মুনি রচিত মীমাংসা সূত্র। এবং বেদান্ত দর্শনে মহর্ষি বাদরায়ণ রচিত ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। এগুলো হলো এই দর্শন সম্প্রদায়গুলির মূল দর্শন গ্রন্থ। অর্থাৎ এই গ্রন্থগুলোর উপর নির্ভর করেই এই দর্শন সম্প্রদায়গুলির অগ্রগতি ঘটেছে, বিকাশ ঘটেছে, এই দর্শন সম্প্রদায়গুলি প্রতিষ্ঠিত হয়েছে। এই হলো আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন। এছাড়াও আরেক রকমের দর্শন আছে, তারা বেদের বিরোধীও নয় এবং বেদ নির্ভরও নয়। সেই সব দর্শন সম্প্রদায়গুলি যেমন শৈব দর্শন, বৈষ্ণব দর্শন, শাক্ত দর্শন অর্থাৎ তন্ত্র। এগুলো হচ্ছে তন্ত্র বা আগম দর্শন। এগুলো বেদের উপর নির্ভরশীল দর্শনও নয় এবং বেদ বিরোধী দর্শনও নয়। এগুলো আলাদা, এগুলো সম্পূর্ণ আলাদা। এরা তন্ত্রের উপর এরা নির্ভরশীল। এদের আলাদা আলাদা গ্রন্থ রয়েছে। যেমন শৈব দর্শনে হচ্ছে শৈব আগম সূত্র, বৈষ্ণবদের বৈষ্ণব হচ্ছে পাঞ্চরাত্র সূত্র, অর্থাৎ
এগুলো হচ্ছে ওদের শাক্তদের হচ্ছে শাক্ত আগম সূত্র, এগুলো হচ্ছে ওদের ধর্মের, ওদের দর্শন গ্রন্থ। এই হচ্ছে ভারতীয় দর্শন। এরপর এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব বেদ সম্পর্কে, বেদের কিছু মৌলিক ধারণা সম্পর্কে। যেহেতু সমগ্র ভারতীয় দর্শনটাই বেদের উপর নির্ভরশীল, অর্থাৎ কেউ বেদকে স্বীকার করুক আর কেউ বেদকে অস্বীকারই করুক, অর্থাৎ বেদের উপর নির্ভর করেই প্রত্যেকটি দর্শন সম্প্রদায় এর অগ্রগতি ঘটেছে। যারা বেদকে স্বীকার করে তারাও বেদের সপক্ষে যুক্তি দিয়ে তাদের দর্শনকে প্রতিষ্ঠা করেছে, এবং যারা বেদকে অস্বীকার করে তারাও বেদে যে সমস্ত ধ্যান ধারণার কথা আছে সে সমস্ত ধারণাকে খণ্ডন করে নিজেদের দর্শনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। এই জন্য পরের ভিডিওতে আমরা জানব বেদ সম্পর্কে, বেদের মৌলিক কিছু ধারণা সম্পর্কে আমরা এর পরের ভিডিওতে জানব। আজকের ভিডিও এই অবধি।